ভালোবাসায় সব করা যায়। ভালোবাসায় দিনের পর দিন ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করে থাকা যায়। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই মানুষটিকে না দেখেও তার প্রেমে পড়া যায়। তার জন্য নিঃস্বার্থভাবে অপেক্ষা করে থাকা যায়। গল্পের শুরুতে একটি ছেলেকে দেখতে পাই যার নাম পার্ক ইয়াংহু, যে কারোর জন্য একটা পার্কে অপেক্ষা করছিল। সেখানে সে বলে, ছোটবেলা আমি মনে করতাম বৃষ্টি হলো ঈশ্বরের কান্না, আর আমি ডিসেম্বরের 31 তারিখ থেকে বৃষ্টির জন্য অপেক্ষা করছি। আর এই গল্পটা আমার সেই অপেক্ষার গল্প। 8 বছর আগের ক্লাস ব্যাকে দেখানো হয়, যখন কোরিয়াতে বসন্তকাল চলছিল। ইয়াংহু তার বাবার সাথে ছাতা বানায়, আর সেই ছাতাগুলো সুন্দর করে ডেকোরেট করে। ইয়াংহু তৃতীয়বার ফেল করায় আবার সেখানে স্টাডি করতে যায়। ক্লাস শেষে সে রাস্তার একটা দোকানে খাবার খাচ্ছিল। সেখানে সুজিন নামের একটা মেয়ে খাবার খেতে আসে। সে ইয়াংহুকে দেখে বলে, আমরা কি গত বছরও একসাথে ক্লাস করেছি? তখন ইয়াংহু একটু ইম্যারেজড হয়ে বলে সে মনে করতে পারছে না। ইয়াংহু তাকে মিস বলে সম্বোধন করে। তখন সুজিন বলে, আমরা একই বয়সের। খাবার খাওয়ার পর সুজিন বলে তার ওয়ালেটে টাকা নেই, তাই সে ইয়াংহুকে তার বিলটা পে করতে বলে। তাই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে আবার ইয়াংহুর সাথে কথা বলতে আসে। সে বলে, তুমি কি বাসে বা ট্রেনে যাবে? উত্তরে ইয়াংহু বলে, কেন, তোমার কাছে কি বাসের টাকাও নাই? সুজিন হেসে বলে, আমি সেটা নিজেই পে করে নেব। সুজিন বলে, আমি তোমার নাম জানি, আর সেটা খুবই কমন নাম। তুমি কি আমার নাম জানো? বাস আসাই। ইয়াংহু বাসে উঠে যায়। সে দেখে এখনো সুজিন তার দিকে তাকিয়ে আছে। ইয়াংহু তখন কিছুটা ইম্যারেজড হয়ে বলে, আমিও তোমার নাম জানি, আর সেটাও খুবই কমন নাম। সুজিন তাতে ভীষণ খুশি হয়ে যায়। ইয়াংহুর বাবার সাথে তার বড় ভাই কথা বলতে এসেছে। ইয়াংহুর ভাই তার বাবাকে বলে তাদের দোকানটা বিক্রি করে দিতে। সে তার বাবাকে বোঝাতে থাকে যে তার আর অনেক বয়স হয়েছে, এখন তার আর এমন কাজ করতে হবে না। তখন ইয়াংহু দোকানে চলে আসে। তাকে দেখে ইয়াংহুর ভাই ইয়াংহুকে অনেক কথা শোনায়। সে 2 বার ফেল করায় ইয়াংহুকে বলে, তুমি কখনোই সিওল কলেজে অ্যাডমিশন পাবে না। উত্তরে ইয়াংহু বলে, সিওল কলেজে কি সবকিছু নাকি? ইয়াংহু ভাই রেগে গিয়ে ইয়াংহুকে বলে, নিজের কলেজের টাকা তোমাকে নিজে পে করতে হবে। ইয়াংহু বাড়িতে স্টাডি করাই একটা কোয়েশ্চন দেখে, কিন্তু সেটা কিছুতেই সলভ করতে পারছিল না। তখনই তার কিছু একটা মনে হয়। এলিমেন্টারি স্কুলে সে দৌড় প্রতিযোগিতায় পড়ে গিয়েছিল, আর তার হাত কেটে রক্ত বেরোচ্ছিল। সে খুবই ব্যথা পেয়েছিল। তখন তাকে একটা মেয়ে রুমাল দিয়ে সাহায্য করতে আসে। ইয়াংহু দেখতে পায় তার শার্টের নাম ছিল গং সুইয়ন। তারা দুজনই আলাদা টিমে ছিল। ইয়াংহু ব্লু টিম আর সুইয়ন হোয়াইট টিমে ছিল। ইয়াংহু তাকে সাহায্য নিতে রাজি হয়নি। তখন সুইয়ন তার ক্যাপটিকে উল্টিয়ে ব্লু করে। তখন ইয়াংহু তার কাছ থেকে সেই রুমালটি নিয়ে নেয়। ইয়াংহু এইসব মনে করছিল। তখনই তার বন্ধু চলে আসে। সে তার বন্ধুকে বলে, তোমার আমাদের স্কুলের গং সুইয়নের কথা মনে আছে? তার বন্ধু বলে, সে তো ট্রান্সফার হয়ে গেছিল। ইয়াংহু তার বন্ধুকে বলে, তোমার মার কাছ থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটা জোগাড় করতে পারবে? তার বন্ধুর মা সেই স্কুলের টিচার ছিল, তাই ইয়াংহু তার বন্ধুকে সাহায্য করার জন্য বলে। অন্যদিকে বুক স্টোরে একটা মেয়েকে দেখানো হয় যার নাম ছিল গং সুহি। সে গং সুয়নের ছোট বোন ছিল। সেই বুক স্টোরে তার মায়ের ছিল। সুহি পোস্ট অফিসে যায়। গং সুয়নের জন্য একটা চিঠি এসেছে। সুহি গার্ডিয়ান হিসেবে তার চিঠিটা আনতে যায়। সুহি পোস্ট অফিস থেকে হাসপাতালে তার বোনকে দেখতে যায়। তার বোন খুবই অসুস্থ, সে কথা বলতে পারছে না, চলাফেরাও করতে পারে না। ভূষণ ইউনিভার্সিটি থেকে তোমার নামে চিঠি এসেছে। আর সেই চিঠিটা আসলে ইয়াংহু সুহিকে লিখেছিল। সুহি চিঠিটা পড়ে তার বোনকে শোনায়। সেখানে লেখা ছিল, ডিয়ার সুইয়ন, আমি আশা করি হঠাৎ আমার চিঠিটা পেয়ে তুমি অবাক হওনি। আমরা একই এলিমেন্টারি স্কুলে পড়তে যেতাম, কিন্তু কখনোই একই ক্লাসে ছিলাম না, তাই হয়তো তুমি আমাকে চিনতে পারবে না। সুইয়ন কথা বলতে পারবে না, চোখ দিয়ে বিভিন্ন ইশারা করে অক্ষর দেখায়। আর তার বোনের কথাগুলোকে নোটে লিখে দেখতে পাই সুইয়ন মনে করতে পারছে না। সে বলছে, আমার মনে হয় আপনি অন্য স্টুডেন্টের সাথে আমাকে মিলিয়ে ফেলছেন। তারপর সুই যখন চিঠিটা পোস্ট করতে যাবে তখন তার কি যেন একটা মনে হয়। সে চিঠির ভাষাটা চেঞ্জ করে ফেলে। সে চিঠিতে লেখে, আমি তোমাকে মনে করতে পেরেছি, চিঠির জন্য তোমাকে ধন্যবাদ। চিঠিতে সুই কিছু শর্ত রাখে। যদি আমরা চিঠি আদান প্রদান করি তাহলে কিছু শর্ত রয়েছে। কোনো কোশ্চেন্স করা যাবে না, দেখা করা যাবে না, দেখা করার কথাও বলতে পারবে না। ইয়াংহু চিঠি পেয়ে খুশি হয়ে যায়। তারপর ইয়াংহু লেদার দিয়ে একটা কুকুর বানিয়ে চিঠির সাথে গিফট করে। সুহি গিফটটা নিয়ে
তার বোনকে দেখায়। তারপর সুহি চিঠিটা লেখে, আমি জাদু করে তোমাকে আকাশের দিকে মুখ করাতে পারি। আর ইয়াংহু দেখতে পায় চিঠিটা আসলে উল্টো করে লেখা আছে, তাই সে চিঠিটা আকাশের দিকে ধরে সেগুলোকে পড়তে থাকে। সেখানে সুহি গিফটের জন্য ধন্যবাদ জানায় আর বলে, আমি সেটাকে আমার বালিশের পাশেই রেখেছি, একটু চিৎকার করে না। তখনই সুজিন সেখানে চলে আসে। সুজিন বলে, তুমি কি খুঁজছো? ইয়াংহু বলে, মেঘ। সুজিন বলে, তুমি কি চমৎকার বিশ্বাস করো? ইয়াংহু বলে, তোমার কাছে সবকিছু চমৎকার মনে হয় তাই না?